ঢাকার বৃষ্টি শহরকে পরিশুদ্ধ করে না, নিয়ে আসে দুর্ভোগ। ভোর থেকে সকালের ঝুম বৃষ্টিতে যথারীতি ডুবে যায় রাজধানীর বেশ কয়েকটি এলাকা। সকালটা তাই দুর্ভোগে কাটে নগরবাসীর। আর অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তি ছিল চরমে। আবহাওয়া অফিস বলছে এবছরের রেকর্ড বৃষ্টি হয়েছে ঢাকায়। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। নিউ মার্কেট এলাকার চিত্র। পানিতে থই থই করছে নিউ মার্কেটের সামনে রাস্তা পেরিয়ে পানি ঢুকেছে আশেপাশের দোকানেও। ব্যবসা দূরের কথা, পণ্য সামগ্রী ঠিক রাখতেই হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। প্রায় ৩টা-৪টা পর্যন্ত পানি থাকবে পুরো মার্কেটে। আমাদের অনেক সময় মালও ভিজে যায়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বাসায় থাকলেও আতঙ্ক থাকে যে মার্কেট ডুবে গেছে, আমাদের শাড়ি টাড়ি ভিজে যাবে কিনা। অনেক সময় গদির উপরে পানি উঠে যায়। কোনো কাস্টমার আইব না, দোকানে খুলতে পারবো কিনা শিওর না। গ্যাসের সোমবারও কিন্তু পানি উঠছে, তাও কমতে কমতে 1.5টা বাজছে। জরুরি কেনাকাটায় অনেক ক্রেতা মার্কেটে এসে ফিরে গেছেন জলাবদ্ধতার কারণে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা সব কেনাকাটা যদি করতে পারলাম না হলে চলে যাবো, আর কি করবো। পানি তো এক গাদা গাদা ময়লা পানি, এগুলো পানি নিঃসরণ করার ব্যবস্থা করা লাগবে। নগরীতে ঘুরে জলাবদ্ধতা দেখা যায় মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, রায়ের বাজার ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায়। সরকারি ছুটির দিনে কম আয়ের মানুষেরা পড়েন বিপাকে। জলজট কমার পরেও ঢাকার অনেক সড়কে দেখা যায় খানাখন্দ। জলমগ্ন রাস্তায় চলতে গিয়ে অনেকে আবার আহত হন। বৃষ্টি বাদল কারণে মানুষজন বাড়ানি ভাই, তাদের রাস্তাঘাটে পানি তো এই কারণে লোকজন কম। ভাই বৃষ্টির কারণে পানিতে মনে করেন আমরা গাড়ি চালাতে পারি না। আর তারপরে দাওয়া হয় ঠিক আছে নাকি, এই ভাড়া কম হয় ঠিক আছে না, যাত্রী নাই কিছু নাই। রাস্তাঘাট তলে যায়, গাড়ি চালাইতে পারি না। লোকসান আছে, বহুত লোকসান, অর্ধেক চালানো উড়ান যায় না। একাউন্ট পর্যন্ত পানি আসছিল, কাস্টমার আসে না। এরকম মানুষও নাই, আর আগের মতো আমাদের বেচা কিনাও নাই। ব্যবসা বাণিজ্যের জন্য আসি, চলাফেরা করতে অনেক কষ্ট হয়। ডাবল ভাড়া বলতেছে এবং টাইম মতো অফিসে যেতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, সব দিক দিয়ে একটা বিরাট ঝামেলা। দুপুর 12টা পর্যন্ত জলাবদ্ধতা ও জলজট কমাতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সিটি কর্পোরেশনকে। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় রাজধানীতে 206 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। অক্টোবর এবং নভেম্বর মাসে বাংলাদেশে অনেক সময় 1 থেকে 2টি বা কখনো 3টি লঘুচাপ তৈরি হয়। কোনো সময় এই লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি যে এই কয়েকটি লঘুচাপ তৈরি হবে এবং তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনও এমন ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। সুমন মাহমুদ, 71, ঢাকা।